أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মেরাজের রাত্রিতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে রওনা হন, তখন দেখতে পান হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর নামাজরত অবস্থায় আছেন। অতঃপর তিনি যখন মসজিদে আকসায় পৌঁছান, তখন সকল নবী রাসূলগণ সেখানে উপস্থিত হন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইমামতি করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজের। এর মাধ্যমে সকল নবী রাসূলগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে গ্রহণ করেন এবং তার শ্রেষ্ঠত্বের প্রমাণ অর্জিত হয়। সেখানে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। অতঃপর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে যান এবং আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে আবার রওনা হন, তখন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আসমানে থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 9 বার পাঠিয়ে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আনেন। এর মাধ্যমে তিনি আমাদের উপকার করেন। এর থেকে বোঝা যায় নবী রাসূলগণ মৃত্যু পরবর্তী জীবনে জিন্দা অবস্থায় আছেন এবং তারা স্থানান্তরিত হতে পারেন, অর্থাৎ যেখানে খুশি সেখানে যেতে পারেন এবং তারা নামাজরত অবস্থায় থাকেন এবং উপকার করতে পারেন। যারা বলেন যে নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছেন, তারা আর কোনো উপকার করতে পারে না, তারা মূলত মিথ্যা কথা বলেন। এই মেরাজের ঘটনা থেকে নবী রাসূলগণ যে মৃত্যুবরণ করেননি, তারা জীবিত এবং উপকার করতে পারেন মানুষের উম্মতদের, সেটা প্রমাণিত হয়। যদি হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এত বড় উপকার করতে পারেন, তাহলে শেষ নবী, আখির নবী, সর্বোত্তম নবী ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের অবশ্যই উপকার করতে পারেন এবং তিনি উম্মতদেরকে ভালোবাসেন এবং উম্মতের জন্য এখনও কান্না করতেছেন। সকলে সঠিক জ্ঞান উপলব্ধি করুন এবং নবী রাসূলগণ জীবিত এবং তারা মানুষের উপকার করতে পারে, এটা আকীদাগতভাবে বিশ্বাস করুন।